আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি নতুন এন্ট্রি অর্থাৎ প্রাথমিক উপবৃত্তি সার্ভারে কাজ করতে গিয়ে কীভাবে যে সমস্ত শিক্ষার্থী 2014 সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে ওই সমস্ত শিক্ষার্থীর কীভাবে নতুন এন্ট্রি করতে হবে, কীভাবে তথ্য আপডেট করতে হবে, কীভাবে মোবাইল নাম্বার সংশোধন করতে হবে, কীভাবে ক্লাস টাইপ প্ল্যান করতে হবে, আজকের ভিডিওতে আমি বিষয় আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, এর জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। একটি ব্রাউজার ওপেন করে আমি এখানে এগুলো সার্চ করব। এগুলো সার্চ করার পর আমি প্রথমে যে লিঙ্কটি পাবো এই লিঙ্কে আমি ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর এটা হচ্ছে ইউজার অর্থাৎ লগ ইন পেজ। এখানে রয়েছে ইউজার নেম, এখানে হচ্ছে পাসওয়ার্ড। এখানে ইউজার নেম বলতে আপনার বিদ্যালয়ের অর্থাৎ যিনি প্রধানশিক্ষক বা আপনি প্রধানশিক্ষক, ওই প্রধানশিক্ষকের মোবাইল নাম্বার লিখে দিতে হবে ইউজার নেম হিসেবে, এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনি উপবৃত্তির কাজে যে পাসওয়ার্ডটি ব্যবহার করে আসছেন ওই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। ক্যাপচা লিখুন। এখানে হুবহু জিনিসের যে অক্ষরগুলি দেখা যাচ্ছে, বর্ণগুলি দেখা যাচ্ছে, ক্যাপচা এটা হুবহু তাই প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর লগ ইনে ক্লিক করতে হবে। আমি এখানে ইউজার নেম হিসেবে আমি আমার প্রধান শিক্ষকের মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দিচ্ছি এখান থেকে। এখানে ক্যাপচা দিচ্ছি এখান থেকে। এবার লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এবং আপনার বিদ্যালয়ের স্কুলের নামটি শো করবে। এখানে শো করার পর এখানে প্রাথমিক নির্বাচনে ক্লিক করতে হবে। প্রাথমিক নির্বাচনে ক্লিক করার পর নতুন শিক্ষার্থী এন্ট্রি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এরকম একটি ফর্ম আসবে। যেহেতু আমি অন্য একটি ভিডিওতে কীভাবে নতুন এন্ট্রি করতে আমি দেখেছি, আর এই জন্য আমি আর এখানে নতুন করে দেখাচ্ছি না। আপনি চাইলে আমার একটি চ্যানেল রয়েছে, আমার এই চ্যানেলে আপনি এই চ্যানেল দেখে আসতে পারেন। এই চ্যানেলে আপনার গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখছে যেটা প্রাথমিক শিক্ষা রিলেটেড। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকেন, যেটি আমার এই ভিডিওগুলো দেখলে আপনি নিজে অনেক কাজ করতে পারবেন। আর আমি এই ভিডিও দেখেছি যে প্রাথমিক উপবৃত্তি 2024 কীভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি করবেন, ক্লাসটা প্ল্যান করবেন। আপনি এই ভিডিওটি দেখলে পরে আপনি পুরোপুরিভাবে কাজ করতে পারবেন। আমি এবার চলে যাচ্ছি তথ্য আপডেটের জন্য কাজটি করতে হবে। এখানে তথ্য আপডেটের দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে নতুন শিক্ষার্থী এন্ট্রি করার পর তথ্য আপডেট। একটি হচ্ছে নতুন শিক্ষার্থী তথ্য আপডেট করার পর আপডেট, অর্থাৎ আপনি যখন কোনো নতুন শিক্ষার্থী এন্ট্রি করবেন ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট একরকম। আবার যে সমস্ত শিক্ষার্থীর অর্থাৎ 2023 সাল বা তার পূর্বে ভর্তি তালিকায় নাম অন্তর্ভুক্ত রয়েছে ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট করতে গেলে একরকম। যেহেতু আমি নতুন শিক্ষার্থী এন্ট্রি বিষয়ে দেখাবো, নতুন শিক্ষার্থী এন্ট্রি যে সমস্ত শিক্ষার্থীকে আপনি নতুন এন্ট্রি করেছেন ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট করার জন্য শিক্ষার্থীর তথ্য আপডেটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম দেখতে পারবেন। এখন এখান থেকে আপনি বাম পাশে শ্রেণী, রোল নাম্বার, নাম, জন্ম সনদ নম্বর, আপনার গার্ডিয়ানের নাম, শিক্ষার্থীর গার্ডিয়ান নাম, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার এসব দেখতে পারবেন। এবং ডান দিকে দেখবেন একটি রয়েছে ভি বাটন, একটি রয়েছে এডিট বাটন। এই ভি বাটন শুধুমাত্র দেখার জন্য, এখানে কোনো কাজ করা যাবে না, এডিট করা যাবে না, শুধু দেখার জন্য। তার শিক্ষার্থীর পিতা মাতা সমস্ত তথ্য রয়েছে, শিক্ষার্থীর তথ্য রয়েছে। এবং তার পাশে রয়েছে এডিট বাটন। এখানে ক্লিক করে আপনি চাইলে নতুন যে শিক্ষার্থী এন্ট্রি করেছেন ওই শিক্ষার্থীর সমস্ত তথ্য কিন্তু দেখতে পারবেন। আপনি যদি কোনো তথ্য এখান থেকে সংশোধন করতে হয় বা মোবাইল নাম্বার সংশোধন করতে হয় তাহলে এখানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার, তার শ্রেণী, রোল নাম্বার ইত্যাদি সংশোধন করতে পারবেন। আর যে সমস্ত শিক্ষার্থী 2023 সাল বা তার পূর্বে ভর্তির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে
ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট করার জন্য আপনাকে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে দেখে কাজ করতে হবে। ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট করার জন্য উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে কাজ করতে হবে। এজন্য আপনি তার সাথে যোগাযোগ করতে হবে। আর যে সমস্ত শিক্ষার্থী আপনি যে 2024 সালে এন্ট্রি করেছেন, ওই সমস্ত শিক্ষার্থীর তথ্য আপডেট এবং মোবাইল নাম্বার আপনি সংশোধন করতে পারবেন। এবং 2023 সাল বা তার পূর্বে যে সমস্ত শিক্ষার্থী তথ্য এন্ট্রি করেছেন, ওই সমস্ত শিক্ষার্থী যদি কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে থেকে কাজ করতে হবে, তার সাথে যোগাযোগ করতে হবে। তো সম্মানিত শিক্ষামণ্ডলী, তা আমি এই শিক্ষার্থীর ক্ষেত্রে যেহেতু আমি নতুন এন্ট্রি করছি 2024 সালে, যদি কোনো সংশোধনের কিছু প্রয়োজন হয়, এখানে রয়েছে মোবাইল নম্বর ইত্যাদি বিস্তারিত রয়েছে। এখন এখানে আপনি ঠিকঠাক করে দেখার পর আপনি সংরক্ষণ বাটন ক্লিক করলে আপনার ওই শিক্ষার্থীর তথ্য আপডেট হয়ে যাবে। সম্মানিত শিক্ষামণ্ডলী, নিচে একটা রয়েছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ, এটি আপনি নিজে করতে পারবেন। এখান থেকে সেই ক্ষেত্রে আপনি যদি মোবাইল নাম্বার সংশোধন করতে চান বা তথ্য আপডেট করতে চান, তাহলে আপনাকে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের থেকে কাজ করতে হবে, যেহেতু এটা পূর্বে বলেছি। সম্মানিত ভিউয়ার্স, যদি এই ভিডিওটি দেখার পর আপনার বিন্দু পরিমাণ উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।